নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের ঢল। ইতালি উপকূলে নৌকা ডুবে 11 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। 30 বাংলাদেশি সহ জীবিত উদ্ধার 51। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নস্যাৎ ফিলিস্তিনিদের 4 প্রজন্ম। এপির প্রতিবেদন, রাফার 70% নিয়ন্ত্রণের দাবি নেতানিয়াহুর। নতুন সরকার গঠনের দাবিতে উত্তাল ইসরায়েল। কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা। অসামরিক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পর দক্ষিণ কোরিয়ার ফাঁকা গুলি, যুদ্ধ বাধার আশঙ্কা বিশ্লেষকদের। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণ পূর্বাঞ্চল। ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 9। বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি, পানিবন্দী হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। কোরিয়া সীমান্তের অসামরিক অঞ্চল নিয়ে আবার উত্তেজনা দেখা দিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। অসামরিক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনা প্রবেশের জেরে ফাঁকা গুলি ছুঁড়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঘটল এই ঘটনা। এ ধরনের ঘটনা দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরুর আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উত্তর কোরিয়ার ব্যাগ ভর্তি ময়লা পাঠানোর পরপরই সীমান্তে স্পিকার দিয়ে উচ্চ শব্দে প্রোপাগান্ডা চালায় দক্ষিণ কোরিয়া। এর রেশ কাটতে না কাটতেই দু দেশের উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢালল পিয়ংইয়ংয়ের সেনারা। বার্তা সংস্থা ইয়োনহাপ বলছে, মঙ্গলবার দুই দেশের সীমান্তবর্তী অসামরিক অঞ্চল অতিক্রম করে উত্তর কোরিয়ার 20 থেকে 30 সেনা। এর জবাবে ফাঁকা গুলি ছোড়ে দক্ষিণ কোরিয়া। সিউলের দাবি, সীমান্ত অতিক্রম করে 20 মিটার ভিতরে চলে যায় পিয়ংইয়ংয়ের সেনারা। এ সময় তাদের সাবধান করে গুলি ছোড়া হলে তারা পিছু হটে। চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অসামরিক অঞ্চলে গুলির ঘটনা ঘটল। এর আগে গেল 9 জুনও সীমান্ত অঞ্চল অতিক্রম করে উত্তর কোরিয়ার সেনারা। এর জবাবে তখনও গুলি ছোড়ে দক্ষিণ কোরিয়া। অসামরিক অঞ্চলে দুদেশের এ ধরনের কর্মকাণ্ড যে কোনো মুহূর্তে সংঘাত উস্কে দিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গত 2 মাস ধরে উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত কার্যকলাপ প্রকাশ করেছে, যেখানে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে সেনা মোতায়েনের পাশাপাশি মাইন পুঁতে রাখা ও রাস্তার মতো কাঠামো তৈরির অভিযোগ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেন, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 24 বছরের মধ্যে প্রথমবারের মতো 2 দিনের জন্য উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। আর এর মধ্যেই সীমান্তে উত্তেজনার পারদ বাড়ছে, যা নিয়ে কৌতূহলী চোখ প্রতিবেশী দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। অধরাশ্রেয়সী অথই, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে চীনের গুয়াংডং ও ফুজিয়ান প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। এখনও মাটির নিচে চাপা আছেন অন্তত 17 জন। তাদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর। বন্যার পানির স্রোতে সেতু ধসে পড়ার ঘটনাও ঘটেছে। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। বিভিন্ন অঞ্চলে বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। বন্যার পানির চাপ সইতে না পেরে মুহূর্তেই ভেঙে পড়ল সেতু। টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় সোমবার চীনের গুয়াংডং প্রদেশে এভাবেই ভেঙে পড়ে সেতুটি। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটি ছাড়াও চীনের বিভিন্ন প্রদেশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, ঢুকে পড়েছে লোকালয়েও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এরই মধ্যে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে চলা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে কেবল মেইঝু শহর থেকেই 45,000-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেয় তারা। এখনও সেখানে চলছে উদ্ধার অভিযান। এদিকে গুয়াংডং ও ফুজিয়ান প্রদেশে নতুন করে হওয়া ভূমিধসে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও মাটির নিচে চাপা পড়ে আছেন বেশ কয়েকজন। সেখানে উদ্ধার অভিযান চলছে। ভয়াবহ বন্যায় ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েন প্রদেশের প্রায় 1.5 লাখ বাসিন্দা। গুয়াংডং প্রদেশে প্রতি বছরই দেখা দেয় বন্যা, তবে এবারের বন্যার ভয়াবহতা আগের বছরগুলোর তুলনায় বেশি বলে মনে করছেন স্থানীয়রা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করছেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। কানাডার টরন্টোয় একটি অফিসে গোলাগুলির ঘটনায় 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকাল 3:30 নাগাদ টরন্টোর নর্থ ইয়র্ক এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির পাশে একটি প্রাইমারি স্কুল ও একটি ডে কেয়ার সেন্টার রয়েছে। হামলার পর বন্ধ রাখা হয় স্কুল। পুলিশ জানিয়েছে নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। হামলাকারীকে ধরতে চলছে তল্লাশি। হামলার কারণ ও সন্দেহভাজনদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ভারতের নয়াদিল্লিতে তীব্র দাবদাহের জেরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গরমের তীব্রতায় বাইরে বের হলেই বাসিন্দারা মাথা ও শরীর ঢেকে বের হচ্ছেন। সোমবার দেশটিতে স্থানভেদে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর বলছে, জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রার শিকার হচ্ছে ভারতবাসী। সাদা কাপড় দিয়ে মাথা ও শরীর ঢেকে রাস্তায় বের হচ্ছে মানুষ। গরমে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলাটা একটু ভেজাতে রাস্তার ধারে লেবু পানির দোকানে ভিড় করছেন অনেকেই। সোমবার নয়াদিল্লিতে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয় বাসিন্দাদের মধ্যে। এদিন স্থানভেদে বিভিন্ন জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। দাবদাহ থেকে জনগণকে বাঁচাতে জারি করা হয় রেড অ্যালার্ট। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্যমতে প্রতি ঘন্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে গরম বাতাস বইছে। এ অবস্থায় যদি কেউ বাইরে ঘোরাঘুরি করে তবে তার শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। দিল্লি সহ দেশের উত্তর পশ্চিম এবং কেন্দ্রীয় অংশে স্বাভাবিকের চেয়ে জুন মাসে বেশি তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। গত ১২ মে থেকে দিল্লিতে তাপমাত্রা দৈনিক ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে। তবে শুধু ২৬ জুন তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সোমবার দিল্লিতে সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও অনুভূত তাপমাত্রা ছিল ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা বাড়ার কারণে তীব্র পানির সংকট চলছে গোটা দিল্লি জুড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। প্রবাসী বাংলাদেশিদের নরওয়েতে জন্ম নেওয়া সন্তানেরা মায়ের মুখে মুখে শুনে বাংলা ভাষাকে রপ্ত করছে। অনেকেই আবার নাটক দেখেও শিখছে বাংলা। আবার স্থানীয় কর্তৃপক্ষ শিশুদের মাতৃভাষা শেখাতে উৎসাহিত করে প্রবাসীদের। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত। নরওয়েজিয়ান সংস্কৃতিতে বেড়ে ওঠা এই শিশুরা বাংলা বলতে পারে বেশ সুন্দর করে। এরা সবাই এই দেশের কিন্ডারগার্টেন কিংবা স্কুলে যায়। ওরা সবাই বাংলায় কথা বলে। শিশুরা বাবা মায়ের সঙ্গে নাটক দেখেও শিখছে বাংলা ভাষা। আমি তো আমার বাবাকে অনেক শুনছি, আর নাটক দেখি না, আমি ওদের সাথে নাটক দেখি, ভালোই লাগে, এখান থেকে শিখছি। মাতৃভাষা অন্য ভাষা শেখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে নরওয়েতে। তাই প্রবাসী অভিভাবকদের শিশুদের মাতৃভাষা শেখানোর জন্য উৎসাহিত করা হয়। আমি মার সাথে বাংলা কথা বলতে বলতেই শিখে ফেলেছি। এখানে তো আসলে কারোর সাথে বাংলা কথা বলতে পারি না মা ছাড়া। বন্ধুদের সাথে নরওয়েজিয়ানে কথা বলি, আবার কাজে আমি ইংলিশে কথা বলি। শুধু খালি মার সাথে আমি বাংলা কথা বলতে পারি। বাঙালি প্রবাসীদের ছেলেমেয়েরা নরওয়েজিয়ান সংস্কৃতিতে বেড়ে উঠলেও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে তাদের আগ্রহের কমতি নেই। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের ঢল। ইতালি উপকূলে নৌকা ডুবে ১১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু। ৩০ বাংলাদেশি সহ জীবিত উদ্ধার ৫১। গাজায় ইসরায়েলি আগ্রাসনে নস্যাৎ ফিলিস্তিনিদের ৪ প্রজন্ম। এপির প্রতিবেদন, রাফার ৭০% নিয়ন্ত্রণের দাবি নেতানিয়াহুর। নতুন সরকার গঠনের দাবিতে উত্তাল ইসরায়েল। কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা। অসামরিক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পর দক্ষিণ কোরিয়ার ফাঁকা গুলি, যুদ্ধ বাধার আশঙ্কা বিশ্লেষকদের। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণ পূর্বাঞ্চল। ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯। বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি, পানিবন্দী হাজার হাজার মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।